হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? হ্যাপি হোলি সবাইকে। খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়। তোমরা হোলির দিনটা আজকে খুব 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 মজা করো। এই হোলিটা কিন্তু আমার ফেভারিট। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। বিভিন্ন রকম রং নিয়ে খেলা হয়, দারুণ মজা লাগে। তোমাদের কাদের কাদের এই হোলি ওকেশনটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। সেই হোলি উপলক্ষে কিন্তু আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো বেশি বকবক না করে আজকের এই হোলি স্পেশাল ব্লগটাকে স্টার্ট করা যাক। পুরো ভিডিওটা দেখতে থাকো। এসে গেছে বসন্ত এসে গেছে। তো আমি এখন এখানে বসেছি একটুখানি আমার স্ক্রিপ্ট লিখতে। স্ক্রিপ্ট মানে ওই রকম স্ক্রিপ্ট না, অ্যাকচুয়ালি আমার আজকে অনেক রকম শ্যুট আছে। শ্যুটের জন্য আমার কিছু প্রয়োজনীয় জিনিস, তারপরে কখন কোনটা কি করব, কি কি প্রয়োজন, সেই কিছু আমার লেখার বাকি আছে। তো আমি সব কিছু লিখে লিখেই করি একদম রুটিন ওয়াইজ। তো সেটাই আমি এখন লিখতে বসেছি। সাথেই নিয়ে এসেছি আমার চা। এখানে রয়েছে আমার চা, বিস্কিট, আর এই যে এখানে আমি এখন লিখবো বসন্ত এসে গেছেতে আমি একটা হেডিং করেছি। এখানেই আমার সমস্ত প্রয়োজনীয় কি কি প্রয়োজন আজকে এই সব কিছুই লিখবো। সো লিখে নিয়ে যাই। আমি এখানে 3টে কাচের এরকম বাটি জোগাড় করেছি, যার মধ্যে আমি আবিরটা ঢালবো। তো আগে চলো আবিরটা ঢেলে নিই। हरे रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे। তো আমার এখানে ঢালা হয়ে গেছে। রং দেখেই এক্সাইটেড লাগছে, কি ভালো লাগে এই হোলির রঙগুলো আর হোলি খেলতেও। উফ, যাই হোক, আমি শ্যুটের জন্য ভীষণ এক্সাইটেড। এটা আমি আপাতত করে রাখলাম। এইবার হচ্ছে খাবো, তারপরে যাবো শ্যুটে। আচ্ছা, তো গাইজ আমি এখন এসেছি ছাদে। হোলির শ্যুটের আগেও আমার আরেকটা শ্যুট আছে, ট্রানজিশন শ্যুট করতে। তো ওইটা করতে ছাদে এলাম আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি। চলো আগে তাড়াতাড়ি শ্যুটগুলো কমপ্লিট করে নিই, হয়ে যাক, তারপরে আসছি। 2000 years later. ফাইনালি আমার ফার্স্ট শ্যুট কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এই মেকআপই থাকবে। নাও আমি নিচে গিয়ে এখন হোলির যে শ্যুট করব তার সব সরঞ্জাম নিয়ে আসি। রোদের মধ্যে, গরমের মধ্যে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এই বারবার সিঁড়িতে ওঠানামা করতে করতে হাঁপিয়ে গেছি। আমি আর একবারই যাব আর আসবো। ট্রানজিশন করা যাক, হোলির একটা টুক করে লুক নিয়ে আমি চলে আসি তোমাদের সামনে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক হোলির। কেমন লাগছে জানিও। এখন শ্যুট আমরা শুরু করে দিয়েছি আর প্রচণ্ড গরম লাগছে, বাট এই রোদের মধ্যেও আমরা করছি। তো ওদিকে চলো দেখাই তোমাদের। কারণ এই যে এখানে রয়েছে কালার, আর এইটা বার করেছি। এইটা হচ্ছে বানিয়েছিলাম আমি অনেক বছর আগে। তো এটাও ভিডিওতে দেখাবো, ভালো লাগবে আর কি। এই যে শ্যুট করার জন্য নিজের গালে নিজেই মাখছে। মনে হচ্ছে একটু বেশি মেখে নিয়েছে। আরে ঠিক আছে, ওই দিক কি মাখছে? গায়ে এই শাড়িতে পরলে মা আমাকে ওইদিকে ফেলে দেবে। বিহাইন্ড দ্য সিন এগুলো, যে একটা রিলস শ্যুটের পিছনে কি ঝামেলা। এইখানে একটু বেশি লেগে গেছে। থাক, কিছু হবে না, ভালো লাগছে, রং বেরঙিন লাগছে পুরো। আচ্ছা, এবার হাতটা একটু মুছে নিই। হ্যাঁ, কি রোদ আজকে ভাই, বিশাল রোদ, বিশাল। দাঁড়ানো যাচ্ছে না। গেল। ওকে, আচ্ছা নে ব্লগটা বন্ধ করে এবার। চল তাড়াতাড়ি শুরু করি। One eternity later. আমি পুরো রঙে একদম রঙিত হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। শ্যুট করতে করতে পুরো হোলি খেলে ফেলেছি। আর ওকে দেখা, এদিকে এদিকে এদিকে। এই যে ওর মুখের অবস্থা, আজকে ও শ্যাম্পু করবে, স্নান করবে, ভাগ্যিস, নইলে ওর কি অবস্থা। পুরো মানে আমি তোর থেকে বেশি আমার লেগেছে। এরকম ছুঁড়ে ছুঁড়ে শ্যুট করেছি আর ওর এরকম অবস্থা হয়ে গেছে। আমার ফোনের অবস্থা খুব খারাপ। মা বলছিল শাড়িতে যেন রং না পড়ে। এই হোলি দিয়ে করলে কি শাড়িতে রং বাঁচানো যায়? একটু একটু তো পড়বে। আর আমার চুলও কালার হয়ে গেছে। ঠিক আছে, তো প্রচুর মেস ক্রিয়েট হয়ে গেছে।
এখন নিচে গিয়ে সব কিছু ফ্রেশ হয়ে স্নান করে নিই। তো চলো যাই নিচে। 2 দিন হোলি খেললাম। ও একদিন কেউ খেলেও ফেলেছিস? এখন বাজে বিকেল 5টা। আসলে দুপুরে সমস্ত কিছু করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। এত পরিমাণ টায়ার্ড লাগছিল আর চুলে রংবং লেগে গেছিলো, তো আমি চুল ধুয়েছি, মানে শ্যাম্পু করিনি আজকে, তো চুল শুধু ধুয়েছি আর ওই ভিজে চুলে আমি শুয়ে পড়েছি, মাথাটাও ধরে গেছে। আর এখন ভয় লাগছে যে ঠান্ডা না লেগে যায়, কারণ এরকম চুল ভেজে থাকলে আমি শুয়ে পড়লে আমার ঠান্ডা লেগে যায়। বাট কিছু করার নেই, তাহলে শ্যাম্পু করলে তো আরও হতো। শ্যাম্পু আমি আজকে করিনি, শ্যাম্পু করবো কালকে। এখন তোমরা ভাবতে পারো যে একটা দিনের জন্য আজকেই তো শ্যাম্পু করে নিতে পারতাম। ওই যে গার্লস ম্যাথমেটিক্স, এই শ্যাম্পু নিয়ে আমি যদি আজকে করি তাহলে 2 দিনের মধ্যে তেল তেল হয়ে যাবে, আর আমি যদি কালকে করি তাহলে 2 দিনের মধ্যে ঠিকঠাক থাকবে। ওই জন্য আমি ভেবেছি আমি কালকে শ্যাম্পু করব। যাই হোক, তো চুল আমার এখনও পুরো ভিজা ভিজা রয়েছে। আমি এখন উঠে রেডি হয়েও পড়েছি, কারণ এখন বেরোবো কম্পিউটার ক্লাস যাওয়ার জন্য। তো রেডি হয়ে বসে আছি, চলো এখন বেরোবো। তাহলে বেরোচ্ছি আমি এখন। তোমরা আমার এই ভিডিওটা হোলির পর কি হোলির দিন দেখছো, তো তোমরা আমাকে জানাও যে আজকে তোমরা কেমন কি মজা করলে। আমার এই ভিডিওটা কিন্তু আগে শ্যুট করা, বাট আমি পোস্ট করলাম এটা হোলির দিন ফর ইউ, তোমাদের জন্য কিন্তু আমি আজকে পোস্ট করলাম জাস্ট বিকজ অফ হোলি বাইক নেওয়ার জন্য। শান্তিতে কথা বলার উপায় নেই আমাদের বাড়িতে, আমরা এরকম আওয়াজের মধ্যেই থাকি, আর তোমাদেরও এরকম আওয়াজের মধ্যেই আমার কথা শুনতে হবে। কিন্তু চলো বেরোই এখন। 2000 years later. এইটা হচ্ছে আমার কেজি স্কুল ছিল, এখন এসে দেখলাম যে স্কুল পুরো পিঙ্ক করে দিয়েছে। আমাদের সময় কিছুই ছিল না এসব আঁকামাখা, জানিস? তুই তো অন্য স্কুলে ভর্তি, এসব কিছুই ছিল না আঁকামাখা। এখন কি কিউট করেছে দেখ, এই কাকু টাকায় রয়েছে। বাজারে একটু কাজ ছিল, সেরে সুরে বাড়িতে এলাম। আর আমার এসে না হলেও 20 থেকে 25টা আমার হাঁচি হলো। আর আমার এখন মনে হচ্ছে আমি গরম গরম একটু চা খাই। ঠান্ডা লেগেছে ওরম বলবো না, আমার হাঁচি নর্মালি হয় মাঝে মধ্যেই, ঠিক আছে। ঠান্ডার মেনলি আমার লক্ষণ হচ্ছে গলা ব্যথা। আমার গলা ব্যথা হলে বোঝা যায় যে আমার ঠান্ডা লেগেছে, তাছাড়া হাঁচি মাচিতে আমার কিছু প্রবলেম হয় না। তো আমি এখন খাবো গরম গরম চা। এখানে মা ফুচকা এনেছে, মা দিবে একটু বেরিয়েছিল, তো আমার জন্য ফুচকা নিয়ে এসছে, এখন ফুচকা খাবো। The next day. আজকে হলো নেক্সট ডে। কালকে আউটরো করার সময় পাইনি, তাই জন্য করা হয়নি। অ্যান্ড আজকে তাই আমি আউটরো করতে চলে এসেছি। তো ঠিক আছে, আরেকবার তোমরা আমাকে জানাও যে তোমাদের হোলি কেমন কাটলো। আর অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাও। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে এরপরে আরেকটা ব্লগ নিয়ে।